আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি পুঁইশাক ভাজি। পুঁইশাক ভাজি করার জন্য প্রথমে এখানে আমি কিছু পুঁইশাক নিয়েছি। পুঁইশাকগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। পুঁইশাকগুলো একটা সাইডে থাক। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পুঁইশাক। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পুঁইশাকটাকে সিদ্ধ করে নিব। 4-5 মিনিট জাল করার পরে পুঁইশাক থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে গিয়েছে। পুঁইশাকের পানিটা যদি শুকাতে যায় তাহলে পুঁইশাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে। পুঁইশাকটাকে চুলা থেকে নামিয়ে পুঁইশাকের পানিটাকে ঝরিয়ে নিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি সিদ্ধ করা পুঁইশাক। এখন পুঁইশাকটাকে পেঁয়াজের সঙ্গে ভালো মতো ভেজে নিব। যারা পুঁইশাক খেতে পছন্দ করেন আশা করি এই রেসিপিটা তাদের কাছে অনেক ভালো লাগবে। এই পুঁইশাক ভাজি দিয়ে ভাত খেতে কী যে মজা, আপনারা বাসায় এইভাবে একবার ভাজি না করে খেলে বুঝতেই পারবেন না। পুঁইশাকটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পুঁইশাকটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। আমার পুঁইশাক ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।